কি করছো মা? এই তো জ্যাঠামশাই, সকালবেলায় উঠে ঘরের কাজ করছি। গোপাল কোথায় গেল? সে কাজে গেছে, কিন্তু আপনি হাতে করে ওটাকে নিয়ে এসেছেন। এত বড় কাতলা মাছ কেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদের দেব না তো আর কাদের দেব বলো তো? আমাদের জন্য নিয়ে এসেছেন জ্যাঠামশাই? হ্যাঁ, তোমাদের জন্যই নিয়ে এসেছি। জানো, যখন আনছিলাম তখন গ্রামের সবাই জিজ্ঞেস করছিল। আমি সবাইকে বলেছি যে আমি লতা আর গোপালের জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা তো গরিব মানুষ, এত বড় মাছের দাম দিতে পারবো না। আরে, দাম কে চেয়েছে তোমাদের থেকে, পাগল নাকি? কিন্তু দাম ছাড়া এত বড় মাছ আমরা নিতে যাব কেন? আর আপনিই বা কেন দেবেন? আমার ভালোবাসা মনে করো। আসলে তোমাকে ব্যাপারটা খোলাখুলি বলি, তুমি তো জানো আমি একা মানুষ আর গ্রামের মধ্যে সব থেকে বড় লোক। এদিকে আমার সব থেকে বড় জমিটাতে কিছুতেই চাষ হচ্ছিল না। গোপাল আমাকে বুদ্ধি দেয়, জমি খারাপ হয়ে গেছে জ্যাঠামশাই, এখানে লাল আলুর চাষ করুন, তাহলে আপনার আলু হবে, তারপর থেকেও ভালো ফসল হবে। ওই, আমাকে তো কিছু বলেনি। তোমাকে বলেনি বলি তো এত বড় উপহারটা তোমাদের দিতে পারছি। ওর বুদ্ধিতে আমার সেই বাঞ্জার জমি আবার ফিরে এসেছে। ভয়ানক পরিমাণে লাল আলু হয়েছে আর তার সাথে সাথে শস্য হচ্ছে, তাই আমি খুশি হয়ে তোমাদের জন্য এটা নিয়ে এসেছি। আপনার উপকার আমরা কোনোদিন ভুলবো না। আসলে তোমাদের উপকার ভুলবো না। গ্রামে তো এত মানুষ আছে, আমি নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে টাকা রোজগার করেছি, অথচ রোজ তারা আমার পেছনে লাগে, কোনো না কোনো ক্ষতি করবার চেষ্টা করে। আর একমাত্র গোপাল নিঃস্বার্থভাবে আমার উপকার করেছে। মানুষটা ওরকমই জ্যাঠামশাই, সবাইকে এভাবে উপকার করে। ঠিক আছে মা, এটা নাও, আমি এখন আসছি। ভালো করে রান্না করে আনন্দ করে খেও তোমরা। উফ, আজকে যা হয়েছে না মিলে! কি হয়েছে গো? আরে শুনলি তুমি হাসতে হাসতে পাগলা হয়ে যাবে। তাহলে একটু বলো না শুনি। তুমি তো জানো আমি মিলে কাজ করতে চাই, কিন্তু কাজের থেকে বেশি লোক কি করছে সেটা দেখি। সে তো ভালো করেই জানি। কি হয়েছে আজকে, কি দেখলে? তুমি তো জানোই এক পাগল আছে আমাদের মিলে। কে? তোমার ওই বন্ধু গোপাল? আরে দূর, ও আমার বন্ধু হওয়া যোগ্য নাকি? বেটার মাথায় বুদ্ধি নাই কিছুই। তাহলে কি করেছে? আরে এমনিতে তো সারাদিন খেটে খেটে মরে যায়, আমি রতন আমরা ফাঁকি মারি আর বেটা আমাদের কাজগুলো করে। উফ! ওই করেই লোকটা মরবে কোন দিন। আহা, বলো না, বেঁচে থাক আরো কয়েকদিন আমাদের হয়ে জানমজুরি খাটুক তারপর। ভালো একটা কাজের লোক পেয়েছে তোমার মিলে। আজকে পলাশবাবু আসেননি, অন্য একজন বাবু এসেছিলেন, তিনি এসে আমার খুব প্রশংসা করলেন। আরে এত খাটাখাটনির পরেও খিস্তি দিলেন গোপালকে। তাই? তখন ওর মুখটা কিরম হয়েছিল? তুমি যদি দেখতে তাহলে তো একেবারে পাগল হয়ে যেতে গো, একেবারে বাংলার পাঁচের মতো শুকিয়ে গিয়েছিল। বুদ্ধি না থাকলে ওরকমই হয়। আমরা কতবার বোঝানোর চেষ্টা করেছি, শোনেই না। রতন বলেছে, আমি বলেছি, তাও বেটা খেটে যাবে, বেশি কাজ দেখালে ওরকমই হয়, নাটক। মরুক গে, যা পারে করুক, তুমি তোমার মতো ফাঁকি মেরে যাবে, বুঝেছো? অত লোকে কি করছে দেখার দরকার নেই। হ্যাঁ, সে আর বলতে। চলো চলো, কালকে সকালে কাজে যেতে হবে, ঘুমিয়ে পড়ি চলো।